বোর্ডের স্টুডেন্টদের জন্য আবার একটা নতুন আপডেট নিলাম, যে আপডেটটি হলো টেস্ট পেপারের মাধ্যমিকের 109 পেজের 12 নম্বর পার্টের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমি করে দিয়েছি, যেটা হচ্ছে 109 পেজের। ফার্স্টে আমি আসছি আপনার 9 পেজের ফার্স্ট কোয়েশ্চেনে আমি আসছি। তো ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে যদি কোনো ঘনকের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে? তাহলে আমরা জানি 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন। তো আমরা জানি ঘনকের বাহু দৈর্ঘ্য এ একক বা A1 একক, এবং অপর একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য A2 একক। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল A1 ইন্টু A1 ইকুয়াল টু A1 স্কোয়ার বর্গ একক। অতএব দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল A2 ইন্টু A2 ইকুয়াল টু A2 স্কোয়ার বর্গ একক। অতএব প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফল এবং অপর ঘনকটির ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে A1 স্কোয়ার ইকুয়াল টু 4 A2 স্কোয়ার, যেহেতু 4 গুণ আমাকে বলা হয়েছে, তাহলে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইকুয়াল টু A1 বাই A2 ইকুয়াল টু 2। আমি পাচ্ছি এত একক। তাহলে এর ঘনফল হবে V ইকুয়াল টু A1 কিউব এবং V2 ইকুয়াল টু A2 কিউব। A2 কিউব যেহেতু হচ্ছে আমার, তাহলে A2 এর A1 এর ভ্যালু আমি পুট করছি। A1 এর ভ্যালু পাচ্ছি A1 ইকুয়াল টু 2A2, তাহলে 2A2 এর হোল কিউব, যদি A1 এর ভ্যালু আমি পাচ্ছি 2A2 ইকুয়াল টু 8A2 কিউব। 8A2 কিউব ইকুয়াল টু 8 ইকুয়াল টু V2, অর্থাৎ 8 গুণ হবে, 8 গুণ হবে। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন আসছে। 2 নম্বর কোয়েশ্চেন বলেছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। অতএব নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য কত? অতএব 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, নলটির সমগ্র ক্ষেত্রফল ইকুয়াল টু নলটির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি 2 পাই H r মাইনাস r প্লাস 2 পাই r স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে আমার বলা আছে r ইকুয়াল টু r ইকুয়াল টু 5 সেন্টিমিটার বহিঃব্যাসার্ধ, আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু 4 সেন্টিমিটার। অতএব আমি ভ্যালু পুট করে পাচ্ছি 2 পাই H r মাইনাস 5 মাইনাস 4
প্লাস 2 পাই 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু, ক্ষেত্রফল যেহেতু 1188 আমার দেওয়া আছে, তাহলে আমি পাচ্ছি 5 থেকে 1 সাবট্রাক্ট করলে 2 পাই h ইন্টু 1 প্লাস 2 পাই ইন্টু 9 ইন্টু 1 ইকুয়াল টু 11h, যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, b a মাইনাস b, তাহলে আমি পাচ্ছি 2 পাই কমন h প্লাস 9 ইকুয়াল টু 11h, তাহলে আমি পাচ্ছি h প্লাস 9 ইকুয়াল টু 11h ইন্টু 7/2 ইন্টু 22, 2 দিয়ে কাট করছি 5, 9 4 and 11 দিয়ে কাট করছি 2, 5 4 and 2 দিয়ে কাট করছি 27, তাহলে 27 ইন্টু 7 ইকুয়াল টু 49, হাতে 4 18, 119 সেন্টিমিটার। অতএব h ইকুয়াল টু 119 মাইনাস 9 ইকুয়াল টু 180 সেন্টিমিটার। অতএব উচ্চতা হবে ইকুয়াল টু 180 সেন্টিমিটার। কোশ্চেন বলা আছে থার্ড নম্বর কোশ্চেন বলা হয়েছে দুটি গোলকের ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমার 1/4 হলে তাদের আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গোলকের ঘনবস্তুর আয়তন ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 1:4, 1:4। অতএব আমরা জানি গোলকের ক্ষেত্রফল সমান 4πr²। তাহলে ক্ষেত্রফল, যেহেতু দুটি গোলক বলা হয়েছে, দুটি গোলকের ব্যাসার্ধ r1 ও r2, অতএব 4πr1² বাই 4πr2 এর স্কয়ার ইকুয়াল টু 1/4, তাহলে 4π কাট, তাহলে r1 বাই r2 ইকুয়াল টু √1/4 ইকুয়াল টু 1/2, তাহলে r1 ইকুয়াল টু r2 পাচ্ছি। অতএব গোলকের আয়তন তনের অনুপাত হবে 4/3 r1 কিউব বাই 4/3 r2 কিউব ইকুয়াল টু r1 4/3 কাট, r1 বাই r2 এর হোল কিউব ইকুয়াল টু 1/2 এর হোল কিউব ইকুয়াল টু 1/8। অতএব আয়তনের অনুপাত 1:8। আনসার। 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা আমরা জানি
জানি লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল, তাহলে পাই আর এল ইকুয়াল টু আমার ক্ষেত্রফল বলা আছে 147.84, তাহলে আমার তির্যক উচ্চতা যেহেতু আমার 7 বলা আছে, যেহেতু এল তির্যক উচ্চতা আমার 7 সেন্টিমিটার, তাহলে আর ইন্টু 7 ইকুয়াল টু 47.84 ইন্টু 7/22, তাহলে আর, তাহলে বোথ সাইড থেকে 7 কাট, 0 11 2 1 3 3 4 8 4 4 20, অর্থাৎ 2 দিয়ে কাট 10, 2 দিয়ে কাট 6 7 2 ইকুয়াল টু 7.2 সেন্টিমিটার, অর্থাৎ 7.2 সেন্টিমিটার, অর্থাৎ ভূমিতলের ব্যাসার্ধ 6.72 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ একটি অর্ধগোলকের পাত্র সম্পূর্ণ জলে ডোবানো আছে। ওই 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতল ভর্তি করতে কটি বোতল আমার লাগবে? তাহলে আমরা জানি অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু 2/3 পাই আর কিউব, এবং চোঙাকৃতি পাত্রের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার R1 যেহেতু আমার বলা হয়েছে 9 সেন্টিমিটার, আর R2 বলা হয়েছে আমার এখানে 3/2 সেন্টিমিটার, এবং এইচ বলা হয়েছে 4 সেন্টিমিটার। তাহলে অর্থাৎ বোতলের সংখ্যা হবে অর্থাৎ 2/3 পাই R1 এর জায়গায় আমি বসাচ্ছি 9 কিউব বাই পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই R2 3/2 হোল স্কোয়ার ইন্টু 4, যেহেতু উচ্চতা আমার 4 বলা হয়েছে। তাহলে আমি পাই কাট করছি, 2/3 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 9/4 ইন্টু 4 4 কাট, 9 কাট, 3 2 কাট, ইকুয়াল টু 327, অর্থাৎ 54টি বোতল লাগবে। কোশ্চেন বলা হয়েছে 6 নম্বর কোশ্চেন, 13 মিটার দৈর্ঘ্যের 11 মিটার প্রস্থের একটি ছাদ জল বরাবর নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টি পর দেখা গেল ছাদে 7 সেন্টিমিটার গভীর জল দাঁড়িয়ে আছে। যে নল দিয়ে জল বের হয় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং চোঙাকের মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়। তাহলে নলটি খুলে দেওয়ার কতক্ষণ পরে সব জল বেরিয়ে যাবে? তাহলে 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে আমার এখানে 13 মিটার, প্রস্থ বলা হয়েছে 11 মিটার, এবং উচ্চতা বা গভীরতা বলা হয়েছে
যেহেতু আমার এখানে 7 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার, তাহলে অতএব আয়তন, ট্যাঙ্কের আয়তন, ছাদের আয়তন, আয়তন হবে দৈর্ঘ্য, প্রস্থ অ্যান্ড উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ হচ্ছে 11 অ্যান্ড 7/100 ইকুয়াল টু এত সেন্টিমিটার কিউব। অতএব বলা হয়েছে নলটি দিয়ে 200 মিনিটে 200 মিটার বেগে জল বের হয়। অতএব 1 মিনিটে জল বের হবে পাই আর স্কোয়ার ইন্টু 200 ইকুয়াল টু 22/7। যেহেতু আমার বলা হয়েছে 7/2, ব্যাস বলা হয়েছে 7/2, সেন্টিমিটারকে 100 দিয়ে ডিভাইড করলে আমি দিস পাচ্ছি, ইন্টু 200 ইকুয়াল টু 22/7 ইন্টু 7 ইন্টু 7/4 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 200 কাট, 2 কাট, 7 কাট, 11 ইকুয়াল টু 77/100 ইকুয়াল টু 0.77 সেন্টিমিটার স্কোয়ার। এটা মিটার কিউব হবে। তাহলে মিটার স্কোয়ার যেহেতু আমার হচ্ছে, অতএব নলটি দিয়ে জল বেরিয়ে যেতে সময় লাগবে, অতএব 13 ইন্টু 11 ইন্টু 7/100 ইন্টু 0.77, তাহলে 0.77 ইন্টু 100 কাট, 11/77 কাট, অর্থাৎ 13 মিনিট। 12 পার্টের পেজ নম্বর 157 নম্বর পেজে আসছে। তাহলে আমি 150 নম্বর পেজ আসছি। 157 নম্বর পেজে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটির আয়তন হচ্ছে 84.48 ঘন ডেসিমিটার, লোহার তৈরি। তাহলে চোঙটির বহিঃব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে বলা। অতএব আমরা জানি চোঙের আয়তন পাই এইচ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেহেতু বহিঃব্যাসার্ধ। অন্তঃব্যাসের দৈর্ঘ্য আমাকে বলা হয়েছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6/2 2.3 ডেসিমিটার। অতএব আমাকে আর ইকুয়াল টু 2r বার করতে বলা হয়েছে। তাহলে আমার পাই ইন্টু এইচ আমাকে বলা হয়েছে, উচ্চতা আমাকে বলা হয়েছে 2.8,
যেহেতু আর স্কোয়ার আমি জানি না, আর অন্তঃব্যাসার্ধ 2.3 হোল স্কোয়ার ইকুয়াল টু আয়তন আমাকে বলা হয়েছে 84.48, আমি পাচ্ছি আর স্কোয়ার মাইনাস 5.29 23 স্কোয়ার করলে দিস পাচ্ছি, তাহলে 84.48 বাই ইন্টু 7 বাই 2.8 ইন্টু 22, তাহলে 22/7, অ্যান্ড আমি পাই থেকে পাচ্ছি দিস, তাহলে 7 দিয়ে কাট করলে 0.4 অ্যান্ড 22 দিয়ে কাট করলে 2 4 3 3 2 দিয়ে কাট করছি 11 42.24 11 দিয়ে কাট করছি 3 9 2 8 5 and 4 4, তাহলে 3.4 অর্থাৎ 0 ইকুয়াল টু 4 দিয়ে কাট করছি 10, 4 দিয়ে কাট করছি 4 9 36 64 96 অর্থাৎ 0.96, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 0.96 প্লাস 5.29 ইকুয়াল টু 0 15 11 2 2 6 6.25, আর ইকুয়াল টু 2.5 অর্থাৎ 2r ইকুয়াল টু 2.5 ইন্টু 2 ইকুয়াল টু 50 decimeter. আমার অ্যান্সার, অর্থাৎ ব্যাসার্ধ ইজ ব্যাস ইজ দিস।